মহান রব্বুল আলামিন এই তকদিরের উপর বিশ্বাস রাখাকে আমাদের জন্য একেবারে ফরজ করে দিয়েছেন। তকদিরের ফাইসালা, সাধারণত তকদিরের উপর ঈমান রাখা আমাদের জন্য ফরজ। আমরা ঈমানে মুজমালের মধ্যে 7টি বিষয়ে ঈমানের কথা স্বীকার করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাআলা মিনাল্লাহি ওয়াল বাসি বাদাল মাউত। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে ঈমানে মুজমাল শিক্ষা দিয়েছেন, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের বিশ্বাস, কিতাব, রসুল এবং তকদিরের কথা রয়েছে। মোট 7টি বিষয় সেখানে অন্তর্ভুক্ত রয়েছে। এবং মহান রব্বুল আলামিন প্রত্যেক পৃথিবীর সৃষ্টির তকদিরগুলি লিখে রেখেছেন কলম সৃষ্টির পর। বরং একটি বিশুদ্ধ বর্ণনা রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম কলমেই সৃষ্টি করেছেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন এবং কলমকে বলেছেন লিখতে। কলম জিজ্ঞেস করেছে কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যা হয়েছে, যা কিয়ামত পর্যন্ত হবে সেগুলি তুমি লিখো। তখন এই কলমের মাধ্যমে পৃথিবীর বাজেটগুলি একেবারে শুরুতেই কলমের মাধ্যমে আল্লাহ পাক লিখে দিয়েছেন। এবং এরপরে যে প্রত্যেক মানুষের জীবনে একবার এই বাজেটকে আবার পর্যালোচনা করা হয়, সেটা হলো মায়ের পেটের মধ্যে যখন বীর্য 140 দিন 20 দিন হয়ে যায়, অর্থাৎ সাধারণত 40 দিন পরে বীর্যগুলি রক্ত হয়, 80 দিন পরে মাংস হয় এবং 120 দিন পরে যখন পূর্ণাঙ্গ আকৃতির একজন মানুষ হয়ে যায় তখন রূহ দেওয়া হয়। ওই রূহ দেওয়ার সময়ের মধ্যে ওই তাকদীরগুলি আবার পর্যালোচনা করা হয়, নতুনভাবে লেখা হয় না। লৌহ মাহফুজ থেকে সেগুলি হস্তান্তর করে দায়িত্ববান ফেরেশতাদের কাছে তুলে দেওয়া হয় এবং সেখানে আমল, রিজিক, মৃত্যু এবং জান্নাতি না জাহান্নামে সেগুলি লিপিবদ্ধ করা হয়। এভাবে আবার প্রতি বছর বার্ষিক বাজেট হিসাবে ওই তকদিরকে আবারও পর্যালোচনা করা হয়। বিভিন্ন বর্ণনা এসেছে শবে বরাতের সময় তকদির লিখে আরম্ভ হয়, শবে কদরের মধ্যে সেটা সম্পন্ন হয়ে যায়। আমরা অনেকে শবে বরাতে ভাগ্যের পরিবর্তনের জন্য দোয়া করি, শবে কদরের মধ্যে ভাগ্যের পরিবর্তনের জন্য দোয়া করি। আসলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বারের মতো তকদিরকে পর্যালোচনা করেন, দায়িত্ববান ফেরেশতাদের হাতে তুলে দেন। অনেকে বলে থাকে যে তকদির 2 প্রকার, একটা হলো শর্তে সাপেক্ষে, আরেকটা হলো অখাট্য, তকদিরে মুবারাম বা তকদিরে মুআল্লাক। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো তকদির মুআল্লাক নেই, তিনি সবগুলি জানেন। তবে ফেরেশতাদের জ্ঞান হিসাবে 2টি তকদির রয়েছে, একটা হলো তকদিরে মুবারাম আর একটা হলো তকদিরে মুআল্লাক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দেন সে এই কাজ করলে এটা হবে, ওইটা কাজ করলে ওইটা হবে, কিন্তু আল্লাহ তো জানেন সে শেষ ফলে কোন কাজটা করবে, কিন্তু ফেরেশতা জানে না সে শেষ ফলে কোন কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তাই মুআল্লাক এটা ফেরেশতাদের জ্ঞান হিসাবে, কিন্তু আল্লাহর জ্ঞান হিসেবে সমস্ত তকদির হলো মুবরম। এবং মহান রব্বুল আলামিন এই তকদিরের উপর বিশ্বাস রাখাকে আমাদের জন্য একেবারে ফরজ করে দিয়েছেন। এবং এই তকদিরের উপর যদি আমরা বিশ্বাস স্থাপন করতে পারি তাহলে আর কোনো ধরনের আমাদের বিষণ্ণ হতে হবে না, বরং আল্লাহর ফায়সালাকে মেনে নিয়ে হয়তো সবরে করব অথবা শুকর করব। এটাই একজন ইমানদারের আমল হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তকদিরের উপর যথাযথভাবে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।